নাম বলতে মাসুদ কেমন আছো? এই তো ভালো। তুমি কি ভাবছো? ভালো আছি। গ্রামের পরিবেশ খুব সুন্দর। ও অনেক সুন্দর। ওটা কি? ভাই ওটা শস্যের ফুল, শস্যের ক্ষেত। ও ও ফাইন ফাইন। ও নাইস। মাসুদ এই গ্রামে অজপাড়া গায়ে সুন্দর একটা ব্রিজ হচ্ছে। ভাই এখন রাস্তাঘাট ভালো হয়েছে, ব্রিজ টিরিজ ভালো হইতেছে। এখন তো আর গ্রাম নাই, এখন একদম শহরের নেলকাই হয়ে গেছে গা। ও ফাইন রিয়েল ফাইন ফাইন। মাসুদ ভাই এখানে এগুলো এগুলো এগুলা খেত, ওই যে হাম্বা গরু খাইলা। গাবি গাবি। হ্যাঁ হ্যাঁ ইয়েস 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 ফাইন ফাইন। এখানে হ্যালো ভাই, এই কাঁচা রাস্তা আইলে রাস্তা তাড়াতাড়ি জান লাগবো। আচ্ছা আচ্ছা চলো চলো। দেখি মাসুদ কামলা ওই যে খেটের হুকাইতেছে, আটি টাটি পালা দিতেছে কামলা। এ তো পুরা গোবর খ্যাত। কি এটা কিরকম? খেতে মাইছে আবাদ করে এগুলো মানুষ কামলা। মানুষ কেন এরকম কেন? পুরাই ক্ষেতের মতো হয়ে গেছে। হ্যাঁ হইলে মাইছে পোশাকো ভাইসো। চলো চলো। আজ গ্রামের কৃষক বলে অপমান করস, এই শহরের এন্দুর দ্বারা। মাসুদ বললে বললো কাকে? ভাই ইঁদুর এন্দুর তোমাক কইছে, শহরের এন্দুর কইছে না। ওই যে ওই কামলা ঢোক তুমি নানান কিছু কইলে কামলা মন খারাপ হইরা তোমাক শহরের এন্দুর কইছে। চলো চলো দেখি তাকে কিছু বলি। কি বলে? হেই হ্যাঁ তুমি আমাকে এটা কি বললে? হ্যাঁ দান, আমরা গ্রামের প্রকৃত কৃষক বলে করিস অবহেলা। একদিন আসবি এই গ্রামে, সেদিন হবে তোদের সাথে আমাদের খেলা। শহরের কিছু সাদা চামড়ার মানুষ কালো টাকার গড়েছে কত পাহাড়। একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াবি, সেদিন পাবি না কোনো রেহাই। আমরা গ্রামের প্রকৃত কৃষক, গড়িনি কোনো কালো টাকার পাহাড়। তবুও জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছি, বৃথা যেতে এখনো দেইনি কৃষকের সম্মান। ভাই আমি আসলে বুঝতে পারি নাই যে গ্রামের কৃষকরাও এত পরিশ্রম করে, এত কাজ করে। আপনাকে আমি উপহাস করেছিলাম, আপনি কৃষক বলে, গ্রামের লোক বলে। তো আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রার্থী। আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ভালো থাকবেন। ঠিক আছে স্যার। আসলে গ্রামের এই কৃষক লোকজন যারা আছে তারা অনেক পরিশ্রম করে, কিন্তু আমরা যারা শহরে উঁচু উঁচু বিল্ডিংয়ে বসবাস করি তখন আমরা এই গ্রামের কৃষকদের কষ্ট বুঝতে পারি না। আসলে তারা অনেক পরিশ্রম করে, তাদের পরিশ্রমের মূল্য আমরা কখনো দিতে পারবো না। তারা অনেক পরিশ্রমী, আমরা তাদেরকে সম্মান করা উচিত। কারণ তারা যে এই যে জমিগুলোতে যে ফসল ফলায়, এত পরিশ্রম করে অনেক উপার্জন করে তারা। আর তারা যদি এই ফসলগুলো না ফলাতো তাহলে কিন্তু আমরা এই শহরের মানুষ পায়ের উপরে পা তুলে বসে খেতে পারতাম না। না খাতা লাগলো নেই। হ্যাঁ, তাই তাদেরকে অনেক সম্মান করা উচিত। আমি তো ওই কৃষকের সাথে ভালো ব্যবহার করিনি। মাসুদ তুমি তো থাকবা, তাকে একটু বুঝে আমার কথা বলো, আসলে আমি বুঝতে পারিনি। যাই হোক মাসুদ, হ্যাঁ ভাই, দেশের কোনো পেশাকেই ছোট করে দেখতে নেই। হ্যাঁ এর ভিতরে কৃষক যারা আছে, এই কৃষক হলো আমাদের দেশের চালিকা শক্তি, তাদেরকে সম্মান করা উচিত।